24তম রোজার দিন রোজা রেখে প্রচন্ড রোদে কাটোয়াতে প্রমোশন ভিডিও শুট করতে গিয়ে যা অবস্থা হলো, চলো তোমাদের আজকের গল্পটা একটু ডিটেলসেই বলি। আজকের গন্তব্য ছিল কাটোয়া, কারণ সেখানে একটা ভিডিও শুট ছিল। তাই আর দেরি না করে আমি আর কৃষ্ণা ঝটপট বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। রোদের যা তেজ আজ ভাবাই যায় না। নতুনহাট থেকে বাঁ দিকে কাটোয়া যাওয়ার রাস্তাটা যখন ধরলাম তখন মনে বেশ এক্সাইটেড ছিলাম, কারণ জানো আমার জীবনে এই প্রথমবার আমি কাটোয়া যাচ্ছি। বেশ কিছুক্ষণ জার্নি করার পর আমরা কুলসোনা পৌঁছালাম। সেখান থেকে আরো কিছুটা পথ পেরিয়ে ডাক বাংলোর কাছে এসে কৃষ্ণাকে বললাম, ভাই এবার তুই একটু বাইকটা চালা। ম্যাপে দেখাচ্ছিল আমাদের লোকেশন আর মাত্র 8.8 কিলোমিটার দূরে। ঠিক কাটোয়া ঢোকার মুখেই দেখি বাইকের তেল শেষ, তাই একটা পেট্রোল পাম্প থেকে তেল ভরে সোজা পৌঁছে গেলাম কাটোয়া। রেল স্টেশনটা পেরিয়ে ডান হাতের টার্নিংটা নিয়ে বাস স্ট্যান্ডের দিকে এগোতেই আমরা আমাদের লোকেশনে পৌঁছে গেলাম। পৌঁছানোর সাথে সাথেই ঝটপট কাজে লেগে পড়লাম, কিন্তু শুট শেষ করতে করতে যখন দুপুর 2টো বাজলো তখন শরীরে এনার্জি একদম জিরো হয়ে গেছে। রোজা রেখে এই গরমে আর যেন কিছুই ভালো লাগছিল না। সবাইকে টাটা জানিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আমরা কিসে শুট করলাম সেটা তো তোমরা আগেই দেখেছো, তাই ওটা নিয়ে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারো। ফেরার পথে রোদের তাপ বাইকে এতটাই লাগছিল যে ভাষায় প্রকাশ করা যাবে না। ভাল্যগ্রামটা পার হয়ে একটা বড় গাছের ছায়া দেখে কিছুক্ষণ জিরিয়ে নিলাম। তারপর আবার শুরু হলো আমাদের বাইক রাইড। মাথরুন খুতরুন পেরিয়ে ফাইনালি যখন নতুনহাট পৌঁছালাম তখন হঠাৎ চোখে পড়লো নদীতে একদমই জল নেই। সেখানে একটু দাঁড়িয়ে বাসাপাড়া হয়ে কৃষ্ণার কিছু পার্সোনাল কাজ মিটিয়ে যখন বাড়ি ফিরলাম তখন আমার অবস্থা একদম পুরো নাজেহাল। বাড়িতে এসেই মায়ের রুমে আগে ঢুকে পড়ে এসিটা চালিয়ে জাস্ট শুয়ে পড়লাম। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো গ্রামের নামের সাথে নিজের নাম কমেন্ট করে যাও, আমি তোমাদের নামগুলি নেক্সট ভিডিওতে পড়বো।